এবার আলামাত সুইল খাতেমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? এক নম্বরে হলো আল ইন্তেহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? উখিয়াতে তো নাই না? এদিকেও মরে, কি জন্য, কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য? হ্যাঁ, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও, চিৎকার দিয়ে বলেন আমিন। আত-তাআক্কুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়েন, এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না। আছে না নাই? এরকম ডাকায় তুখিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভালো? কথা বলে। ফি হালাতি শুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই? জুলুম করতে করতে মরে, আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন, বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু? কথা বলেন। পৃথিবীর চেয়ে, গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি? কথা বলেন। যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট, ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু। চিল্লায় বলেন এটাও খারাপ মৃত্যু। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি? কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ঈমানের মৃত্যু চাই। পড়ে না আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার, আছে না নাই? মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি, মরণের চিন্তা। মান কানা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট। আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না? আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না? আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব কষে নিব না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। হুজুর, আপনার কাছে আমার দুটি প্রশ্ন জানতে চাই, যথাযথ উত্তর প্রদানে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা? যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি? 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসূলের জামানায় ছিল না। কোরআন আপনি নিজে পড়বেন, কোরআন আপনি
ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই। আপনি নিজে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে? ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে? আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, একটু, আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো? কথা বলেন, আমার আব্বার জন্য আমার কান্না আসবে, ঠিক কি না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন, সূরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনারা একটু উত্তর দেন তো, বিষ্ণু ঈসা ইসলাম খাদিজাতুল কুবরার যে কথা আজকে আমরা শুনলাম, খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসতো না কম বাসতো? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে? হয় নাই। ফাতেমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন, সাইয়েদনা আলী ইন্তেকাল করেছেন পরে, হাসান হুসাইন বেঁচে ছিল, উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে? না। প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললে আল্লাহর আরশে যেইভাবে পৌঁছবে, আমরা দোয়া করলে ওইভাবে পৌঁছবে না। ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে ব্যক্তি সুদ ঘুষ খায়, মানুষের হক প্রকাশ্যে হারাম ব্যবসা করে, প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ না, প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে ওই আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী যে পন্থায় আমাদেরকে শিখিয়েছে ওই পন্থায় ছোট্ট কাজ করলেও এটাকে উহুদ পাহাড়ের সমান বড় করে দিবে কে? আর মন গড়া পন্থায় যদি আপনি করেন, ওইটা মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আরো জোরে পড়ে আমিন। আল্লাহ আমাদের মাহফিলটাকে তুমি কবুল করো। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই প্রতিকূল পরিবেশেও সুন্দর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, আমাদের সবার জন্য মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানাও। যারা মাহফিলের জন্য দান করেছে, মাহফিলের জন্য দান করেছে 1000 টাকা, কি নাম? ডাক্তার আব্দুল সামাদ, নেন, এটা নেন। যারা আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদের সকলের দানকে আল্লাহ তাআলা কুদরতি ডান হাত দ্বারা কবুল করুক। আমাদের এলাকাটাতে আল্লাহ রহমত দেখ, আসন্ন নির্বাচনকে আল্লাহ বাংলাদেশের রহমতের কারণ বানায়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া তো করে দিছি অলরেডি, একটু করে দেন, লাগবে একটু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم بارك لنا في صحتنا بارك لنا في عافيتنا بارك لنا في مذاكرتنا بارك لنا في مشاورتنا إن كانت أرزاقنا في السماء فأنزلنا وإن كانت أرزاقنا في الأرض فأخرجنا وإن كانت أرزاقنا بعيدا فقربنا وإن كانت أرزاقنا قريبا فيسرنا وإن كان أرزاقنا قريبا ويسيرا فبارك في أرزاقنا يا رب
رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين.